চিংড়ি মাছের মাথা বাটা রেডি। একবার টেস্ট করে দেখি। বাড়তে বাড়তে যা গন্ধ বেরিয়েছে, এটা কি আর বলবো, সেই স্বাদ। এখন রান্না করব চিংড়ি মাছের মাথা বাটা। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম করে নিয়েছি আর এদিকে সব কিছু জোগাড়পাতি করে নিয়েছি। রসুন, কালো জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, আর এখানে আছে চিংড়ি মাছের মাথা। চলুন রান্নাটা শুরু করি। দিয়ে দিচ্ছি প্রথমে রসুন, কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন। সবগুলো একসাথেই দিয়ে দিলাম। হালকা ভেজে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিই, তারপরে চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা ভেজে নিয়েছি, এই সময় আমি দিয়ে দেবো চিংড়ি মাছের মাথা। এই যে চিংড়ি মাছের মাথাটা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি নুন, দেবো হলুদের নুন। তো সব কিছুতে দিয়ে দিয়েছি, এরপর লাল করে ভেজে নেবো। তো চিংড়ি মাছের মাথাটাকে পেঁয়াজ, রসুন, কালো জিরে, শুকনো লঙ্কা দিয়ে পুরো মচমচে করে ভেজে নিয়েছি। ঠান্ডা করে নিই, তারপরে আমি শিলে নিয়ে বেটে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। এই যে চিংড়ি মাছের মাথা ভাজা, পুরো মচমচে করে ভেজে নিয়েছি, নিয়ে নিই শিলের মধ্যে। ঠান্ডাও হয়ে গেছে, বেটে নেব। চলুন প্লেন করে বেটে নিই। তো একবার বেটে নিয়েছি, আরও একবার বেটে নিতে হবে, তাহলে পুরোপুরি প্লেন হয়ে যাবে। চিংড়ি মাছের মাথা বাটা হয়ে গেছে, তুলে নিই। যা সেন্ট বেরিয়েছে বন্ধুরা, কি বলবো। এই যে তো চিংড়ি মাছের মাথা বাটা রেডি। একবার টেস্ট করে দেখি। বাড়তে বাড়তে যা গন্ধ বেরিয়েছে, এটা কি আর বলবো, সেই স্বাদ। হেভি হয়েছে।